আগামীতে নির্বাচন হবে। আমাদের মুসলমানদের কলিজার দাবি, আমাদের দিলের কথা, আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আমরা আমাদের দেশে নারী নেতৃত্ব দেখতে চাই না, চাই না, চাই না। দ্বিমত না একমত? দুই, শুধুই যে পুরুষ চাই ব্যাপারটা এরকম নয়। আবারও বলছি, শুধুই যে পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাও রাখেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি তার যোগ্যতা, তার কাবিলিয়ত, তার সালাহিয়ত, তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি এতটা যোগ্যতা সম্পূর্ণ হবেন, তিনি একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন এবং ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এরকম প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না? এরকম প্রধানমন্ত্রী চাইলে কোন সলিমউদ্দিন করিমউদ্দিনকে ভোট দিলে হবে না কুড়িগ্রামের ভাড়া। এমন দলকে ভোট দিতে হবে যেই দল আল্লাহর জমিনে আল্লাহর রাস্তায় বসে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমি জানি এই কথা বললে অনেকের গা জ্বলবে, তবে একটা কথা বোঝাই বলতে চাই, এই জমিনে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে শান্তি কায়েম হবে না। কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, দেখবেন কাল থেকে সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর একটু বুঝাই বলি। এই ভাইজান দাড়িওয়ালা, আপনি দাঁড়ান তো আমার প্রিয় ভাই। এই যে আমার ভাইজান, কলিজার ভাই, মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই, কেন সুন্দর লাগছে। ভাই আপনার নাম কি ভাইজান? নূর ইসলাম, রবিউল ইসলাম, মাশাআল্লাহ। প্রিয় ভাইকে কি দেখা যায়? আমার রবিউল ভাই দাঁড়িয়েছে, দাড়িওয়ালা ইসলামিক ভাই আমার। মনে করেন যে আজকে রবিউল ভাইয়ের আমি ডান পা কেটে ফেললাম, একদম এক কোপে নামায় ফেললাম। ভাই বসেন। এখন কুড়িগ্রামের চান্দামাদের যুবকরা আমাকে ঠাস করে ধরেছে, হুজুর আসছেন ওয়াজ করতে, ঠ্যাং ভাঙলেন কেন আপনি? ধরে আমাকে দিয়ে দিল রংপুর জেলার ভিতরে, একেবারে আদালতের ভিতরে, যে এরা বিচার হবে, মামলা করা হয়েছে, জেলখানা থেকে সোজা আমাকে নেওয়া হলো আদালতে। এখন এই দেশের যেই তথাকথিত আইনের নিয়ম আছে, এই কথা কিন্তু ডান বাম করবেন না, আমার কথা মনোযোগ দেন। পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ বাড়ায় দেন, আমার চোখে চোখ রাখেন, যতটুকু আমাকে দেখা যায়, দেখা না গেলেও ডাজন্ট ম্যাটার, কি বলছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? তো আমাকে আদালতে জজ সাহেব বিচার করলেন যে আসিফ হুজুরের বিচার হলো একটা ঠ্যাং কাটার জন্য 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এখন কোনো একটা বিচার ঠিকঠাক হলো কিনা, কোনো একটা জিনিসের ওজন ঠিকঠাক আছে কিনা, আমি যে মরিচ কিনলাম এটা কি 5 কেজি আছে কিনা, আমি যে পেঁয়াজ কিনলাম এটা 5 কেজি আছে কিনা, এটা মাপার জন্য আমরা একটা পাল্লা ইউজ করি, এটার নাম দাড়ি পাল্লা। বলেন সবাই, কি পাল্লা? দাড়ি পাল্লায় কয়টা ওজন থাকে? আরে কথা না বললে কারে ওয়াজ করি? কয়টা? 2টা। আচ্ছা, এখন আমার বিচার যে হলো যে 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল, আর তার হচ্ছে আমি পা কেটে দিয়েছি। এখন এটা কি সঠিক হলো কিনা, ওজন ঠিকঠাক আছে কিনা বিচারের, এটার জন্য আপনি একটা দাড়ি পাল্লা নেন। দাড়ি পাল্লার ডান পাশে রবিউল ভাইয়ের ডান পা রাখেন, আর বাম পাল্লায় আমি আসিফ হুজুরের 1 লাখ টাকা আর 1 বছরের জেল রাখেন। 2টা ধরে টান দেন, বুঝে থাকলে উত্তর দেন। এক পাশে ডান পা আর এক পাশে 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা ওজন দেওয়া হচ্ছে। সমান সমান হবে? হ্যাঁ, আমার ভাই বলেছে, জোরে বলেছে। আবার বলেন সবাই, সমান সমান হবে? আচ্ছা, और थोड़ा बढ़ा दो, আরো বাড়ান। 1 লাখ নয়, 5 লাখ করে দেন। আচ্ছা, আপনারা জেল 1 বছর নয়, 5 ইয়ার্স, 5 বছর করে দেন, হবে? আরো বাড়ান হবে? আরো কমান হবে? আচ্ছা, এবার আসুন কোরআন দিয়ে আমরা বিচার করি। কোরআন কি বলছে? কেউ তোমার চোখ তুললে তার চোখ তুমি তুলে ফেলো, কেউ তোমার ঠোঁট কাটলে তার ঠোঁট তুমি কেটে ফেলো, কেউ তোমার নাক কাটলে তার নাক তুমি কেটে ফেলো। তার মানে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত,
পায়ের বদলে পা, জানের বদলে জান কুড়িগ্রামের ভাড়া। এবার আমি যে রবিউল ভাইয়ের ডান পা কেটে ফেলেছি, আপনারা আমাকে নিয়ম অনুযায়ী কোরআন দিয়ে আমার ডান পা কেটে ফেলেন। এবার রবিউল ভাইয়ের ডান পা ডান পাল্লায় দেন, আমার ডান পা কেটে আপনি বাম পাল্লায় দেন, দাড়ি পাল্লা ধরে টান দেন, দেখবেন ডান বাম দুইটাই সমান সমান হয়ে গেছে। এটাই কোরআন। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে সেই তো আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে পারবে, ঠিক কিনা বলে? অতএব আমার শেষ কথা, চূড়ান্ত কথা, সোজা কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আগামীতে কোন স্বৈরাচারকে বসাবার জন্য আবার কোন প্ল্যান করা হয়, যদি আগামীতে আমার এই মাতৃভূমিতে নাস্তিক্যবাদকে কায়েম করতে আবার কোন পায়তারা করা হয়, আর ডাক যদি আসে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়ন করবার জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে, মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে কার কাছে? হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করো, সবাই পড়ুন আমিন। আপনারা কি এই কথাগুলোর সঙ্গে দ্বিমত না একমত? তাকবীর জোরে দেন, আস্তে দেন, ইটস নট আ বিগ ডিল ফর মি। আমার কাছে বিগ ডিল হচ্ছে আপনি বুঝলেন কিনা। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর একটা কথা প্রায় বলতেন যে বাংলাদেশে রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ হয়। তো এক মুরব্বী ওয়াজ শুনে বাসায় যাচ্ছে, তো এক যুবক বলছে, কি গো মুরব্বী কোথায় গেছিলেন? বলছে ওয়াজ শুনতে। কি ওয়াজ শুনলেন? কে আসছিল? সাংঘাতিক বক্তা, সেই সুন্দর। তো বলছে কি ওয়াজ করলো? বলে সাংঘাতিক ওয়াজ। তো সেই ওয়াজটা কি ছিল? বলে সাংঘাতিক সুর। আরে আপনি কি বুঝলেন তা তো বলবেন আমাকে। তো মুরব্বী বলছে, বাবা 2 ঘন্টা বসে বসে ওয়াজ শুনলাম, তার একটা কথা বুঝলে খুব ভালোই লাগতো, কিছুই বুঝি না, খালি দেখে আসছে। না, এটার নাম ওয়াজ না। ওয়াজ হচ্ছে আপনি শুনবেন, বুঝবেন, মানবেন এবং বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করবেন, এটার নামই বাস্তবিক ওয়াজ। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে। আচ্ছা আছে, খুবই কম লোকের। হাত নামান, হাত নামান। এবার যারা শীতকালে খুব কষ্টে আছো, বউ নাই, তারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহ। দেখেন ভাই, আপনারা সবাই দেখেন, আমার যুবক ভাইদের অনেকেরই বউ নাই। আমি প্রায় বলি হাত নামা, হাত নামা। আমি প্রায় আমার মাহফিলে একটা কথা অ্যালার্ট করে বলি যে আমার কলিজার টুকরা যুবক ভাইদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। যুবক ভাই, আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই পড়ুন আমিন। তবে আসলে আব্বারা বুঝলেও মেয়েরা বোঝে না। অনেক মেয়েদের চিন্তা, তোমরা হয়তো হাসতেছো, বাট আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়ালিটি। আমি বাস্তব কথা বলছি। মেয়েরা দেখবা বিয়ের সময় আসলে ক্যারেক্টার ইজ নট ইম্পর্টেন্ট ফর দেম। চরিত্র ভালো কিনা তারা দেখতে চায় না। দে ওয়ান্না সি দ্য মানি। पहली सवाल ये होता है कि तुम्हारे पैसे कितने ज्यादा है, ये मुझे बताओ। ইভেন অনেক মেয়ে তো এরকমও আছে যে টাকা বেশি থাকলে টাকলার সঙ্গে আছে না? নাই না, কুড়িগ্রামে নাই। আহা, থাকলে আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। যেই মেয়েগুলো টাকার জন্য টাকলাকে বিয়ে করেন, মনে রাখবেন টাকাও পাবেন, বাড়িও পাবেন, গাড়িও পাবেন। হতে পারে আপনি ইউ মাইট হ্যাভ ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স ফ্ল্যাট, বাট এত কিছুর পরেও কিন্তু টাকলার সঙ্গে মনের শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না। গ্যারান্টি, গ্যারান্টি। আল্লাহ প্রত্যেকটা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। মায়েরা বোনরা আসছে নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কিছু বলি না, আমি এমনি মজা করছিলাম আর কি। আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন।
আমরা দুইটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয়, এই কথা বলো না, ইঙ্গিতে ইশারায় কাজ করেন, মজার জায়গায় মজা, আদবের জায়গায় আদব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল, কার শক্তি কত বেশি আজকে আমি দেখতে চাই কুড়িগ্রামের এই চান্দামারির জমিনে। দেখা যাক সিঙ্গেল ভাইরা চুপ থাকেন, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরাটা কাশি দেন, আওয়াজ খুব বেশি ভালো মনে হয় না গো। বিবাহিত ভাইরা তাকবীর দেন, আমি আপনাদের পক্ষে আছি, সমস্যা নাই। লিল্লাহি তাকবীর, মোটামুটি চলে। এবার আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাইরা কাশি দাও। এত সহজ সিঙ্গেলকে হারানো রে। আচ্ছা দেখা যাক কে পারে, আপনার নাম্বার দিবেন। আই উইল কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট, আমি চুপ থাকবো। সিঙ্গেল ভাইরা, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল, দোজ হু হ্যাভেন্ট ওয়াইফ, যারা কেউ বিবাহিত নন তাদের জন্য। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরাই 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক আছে? ওকে, এবার আমরা সবাই তাকবীর দিব এমন জোরে, তাকবীরের ঠেলায় আমার স্যার ডানে আছেন, আমার ভাই, আমরা সবাই মিলে তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখবো গায়ের জোর কত বেশি। সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। মারাত্মক সাউন্ড, মাশাআল্লাহ। আবার দি, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটু ভুল হয়েছে, সেটা হলো ঘরে ঘরে নয়, সংসদে যাও। ওকে, লেটস ট্রাই अगेन टुगेदर, नॉट अ बिग डील, पास्ट इज पास्ट, जो गुजर गया वो गुजर गया, उसके बारे में सोचना नहीं है, जो आ रहा है उसके बारे में सोचना है, ঠিক কি না বল? ওটা শেষ। এবার আরেকবার দেখি কেমন জোর আপনাদের গায়ে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করুন। সবাই পড়ুন আমিন। আচ্ছা, এই মাহফিলটা তো কালকে পুরো বাংলাদেশ দেখবে, ইউটিউবে, ফেসবুকে, সবাই তারা নিজ দায়িত্বে দিয়ে দিবে। এটা ঐতিহাসিক হয়ে থাক, এটা সবাই দেখুক, এটা আমরা সবাই চাই না? ওরে ভাই কথা কম, চাই না? শর্ত দুইটা, এক, আমি যা বলবো দিল থেকে শুনবেন, এন্ড নাম্বার 2, ওয়াজের মাঝে কেউ যেন ভুলেও উঠে যাইয়েন না। যে উঠে যাবে, যার পাশ থেকে উঠবে, লুঙ্গি টেনে ধরে, কথা ঠিক আছে? ঠিক আছে, তবে লুঙ্গি যেন খুলে না যায়, হালকা টান দিবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে বললো রে? মজা করেছে সবাই। বসায় দিবেন, কেউ উঠে যাবেন না, সবার চোখ আমার দিকে, আমার চোখ সবার দিকে। শেষ তাকবীর দেন, ওয়াজে ফিরে যাই। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় কুড়িগ্রামের চান্দামারির ভাইরা, আজ আমরা কোরআন থেকে একটা বিষয় ওয়াজ করতে চাই। আমি জাস্ট ওয়াজের টাইটেল বলছি, সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় বলছি। Today inshallah we will talk about the life of hereafter. আজ আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। আমি সবার থেকে শুনতে চাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমার পেছনে ভাইয়ের সাউন্ড ভালো আছে গো, আপনারা কথা বলেন না কেন? দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এখন আমি কিছু প্রশ্ন ছুড়ে দিব আপনাদের সবার কাছে। I need the right answer. I hope I will get the right answer. আমি আশা রাখবো আপনারা সবাই সঠিক উত্তর দিবেন। সবাই আমার চোখে চোখ রাখেন, ঠান্ডা মাথায় প্রশ্ন করছি। এই যে মাহফিলে আপনারা এসেছেন, কেউ গাড়িতে করে, কেউ সাইকেলে করে, কেউ বাইকে করে, কেউ ভ্যানে করে, কেউ রিক্সায় করে, যে যেমনি এসেছেন, দ্যাটস নট আ বিগ ইস্যু। বেঁচে যে এখানে মাহফিলে এসেছেন, বাঁচা অবস্থায় জীবিত আছেন, জীবিত যে ফিরে যাবেন,